আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। যারা ফেসবুকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়ার টুইটারের আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানাও যে উদ্ধারকারী সংস্থা জিউ ব্রাঞ্চ তারা গতকাল ভূমধ্যসাগর থেকে তারা একটা ফাইবারের নৌকা থেকে তারা ৩৭ জন শরণার্থী উদ্ধার করছে। উদ্ধারকারী সংস্থা জিউ ব্রাঞ্চ, যেই ৩৭ জন শরণার্থী তারা গত ৪ দিন সাগরে ছিল, যে তারা বিপদে ছিল। পরে উদ্ধারকারী সংস্থা জিউ ব্রাঞ্চ তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে। এখন বর্তমান তাদের শিবে ১২২ জন শরণার্থী আছে, যে তারা ১২২ জন শরণার্থী নিয়ে তারা ইতালির উপকূলের দিকে রওনা দিয়েছে এই শরণার্থী নামানোর জন্য। ইউরোপীয় সংস্থা আরও জানালো যে গতকাল ইতালির ল্যাম্পেদুসা উপকূল থেকে তারা একটা ফাইবারের নৌকা থেকে তারা ৪০ জন শরণার্থী উদ্ধার করছে ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ। এই নৌকাটি সরাসরি ল্যাম্পেদুসার উপকূলে গেছে। পরে ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ তারা শরণার্থী উদ্ধার করে তাদেরকে ল্যাম্পেদুসা হটস্পটে রাখা হয়েছে, এটা জানালো ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ। ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা শরণার্থী আটক করছে ভূমধ্যসাগর থেকে। তারা গতকাল ভূমধ্যসাগর থেকে তারা একটা মাছ ধরা নৌকা থেকে ২০০+ শরণার্থী আটক করছে লিবিয়ার কোস্টগার্ড, যে তাদেরকে আটক করে লিবিয়ার ত্রিপোলি নামানো হয়েছে। গতকালের আগের দিন যে ১৮ তারিখে ২টি নৌকা আটক করছে লিবিয়ার কোস্টগার্ড। একটি নৌকায় ছিল ১৫০ জন শরণার্থী, ৮টা নৌকায় ছিল ৬০ জন শরণার্থী, যে তারা ২টি নৌকা থেকে ২১০ জন শরণার্থী আটক করছে। এটা হলো ১৮ তারিখে আটক করছে, আর ২০০+ শরণার্থী আটক করছে ১৯ তারিখে। ভূমধ্যসাগরে আটক করে তাদেরকে লিবিয়ার ত্রিপোলি নামানো হয়েছে, এটা জানালো ইউরোপীয় সংস্থা। ইউরোপীয় সংস্থা আরও জানালো যে লিবিয়ার কোস্টগার্ড তারা ১১ই ফেব্রুয়ারি থেকে ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভূমধ্যসাগর থেকে ৭৪ জন শরণার্থীকে আটক করছে। এটা হলো ১১ই ফেব্রুয়ারি থেকে ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত, গত ৬ দিনে তারা ৭৪ জন শরণার্থী আটক করছে লিবিয়ার কোস্টগার্ড, যে তাদেরকে আটক করে লিবিয়ায় নামানো হয়েছে। আপনারা বলতেন যে আবহাওয়া খারাপের কারণে যে গত কয়েকদিন বোট ছাড়ে নাই, নৌকা ছাড়ে নাই, তার জন্য তারা শরণার্থী কম আটক করছে। যদি এখন আবহাওয়া ভালো হয়েছে, আবারও তারা শরণার্থী আটক করবে, আবারও শরণার্থী ইতালি রিসিভ হবে, পৌঁছাবে। লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে গত ২ দিন আগে লিবিয়ার পুলিশ তারা মিশ্রতা মাছ ধরা বন্দর থেকে তারা ২টি শরণার্থীর লাশ উদ্ধার করছে সাগর পার থেকে। এটা হলো মিশ্রতার পুলিশ তারা এই শরণার্থীর লাশ উদ্ধার করে তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য যে কিভাবে মারা গেছে। এটাই ছিল আজকে গত ২৪ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট। যদি কেউ ভাই ব্রাদার লিবিয়া থেকে ইতালিতে পৌঁছাই থাকে, বাসায় ফোন দিয়ে থাকে, যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন। আর যদি কেউ ভাই ব্রাদার লিবিয়া থেকে ইতালি রওনা দিতে যদি আটক হয়ে থাকে, এটাও আপনারা কমেন্টে জানাই দিন। আর আপনারা অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।